আমরা তো ভুলে উঠদিন, আমরা তো নবী রাসূল না, ভুল হতে পারে। 24শে জুলাই হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কারণ এর মধ্যে আরেকটা আলাপ দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার। উনি বলছেন যে আমরা 71-এ স্বাধীন হইনি, আমরা 71-এ পাকিস্তানের কাছ থেকে ভারতের অধীন হয়ে গেছি। আসলে স্বাধীন এই বক্তব্যগুলো আমার কাছে মনে হয় যে রাষ্ট্রদ্রোহিতার শামিল। ঠিক আছে, এই যে মানে 71-এ স্বাধীন হয়নি, 24-এর পরে। আর আমি ওই দিন এটিএম আজহারুল ইসলাম সাহেবের বক্তব্য শুনলাম যে যারা 24-এর পরে 71 নিয়ে কথা বলে, মানে সেটা বলা ঠিক না, এটা বলতেছে। আসলে ওনারা এই মানে অন্তর্জালায় থাকে সবসময়। এই 71 শুনলেই যে ওনাদের এত খারাপ লাগে, এত মন খারাপ হয়ে যায় এবং মনে করে যে এই লোকটা আমার শত্রু, সাথে সাথে মনে করে। এই আবার দেখেন ওনারা আবার 16 ডিসেম্বর 26শে মার্চ পালন করে, আবার ওই দিন স্লোগানও দেয়, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। শয়তান নাকের রুমাল দিয়ে হাসে মিসকি, মানে মিসকি মিসকি। এগুলি শোনেন, আপনার এই প্রসঙ্গ কিন্তু আপনি আনলেন। দেখেন এইখানে আপনার 24 তো আসলে মানে অন্য কোনো দেশের সাথে আপনার সার্বভৌমত্বের যুদ্ধ হয় না, যে এটা আপনার স্বাধীনতা যুদ্ধ হয় না। এইখানে একটি গণ আন্দোলন হয়েছে একটা ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে। 90 তো এদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। সুতরাং এখানে স্বাধীনতা নতুন করে অর্জনের কিছু নেই। ঠিক আছে, আপনি হাসিনার ফ্যাসিজমের সময় বাক স্বাধীনতা ছিল না, সেটি এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারতেছি। তো এই দুটা আমার মনে হয় যে 71-এর আপনি সর্বোচ্চ এক্সটেন্ডেড ভার্সন বলতে পারেন, যে 71-এ যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুশাসনের বাংলাদেশ আপনি প্রত্যাশা করেছিলেন, সেই সুশাসনের ঘাটতি ছিল হাসিনার ফ্যাসিজমের সময়, সেইটা আবার আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। সুতরাং এই যে ব্লান্ডার করে ফেলা, এই কাজটা কিন্তু ওনারা নিজেদের থেকে বারবার করতেছেন। কখনো আপনার ওই যে যেমন খুশি তেমন সাজা আমরা প্রতিযোগিতা দেখেছি না ছোটবেলায়, ঠিক আছে, ঠিক সেরকমের আপনার যখন যেখানে যেরকম প্রয়োজন স্বাধীনতা নিয়ে ব্যাখ্যা দেওয়ার, ঠিক তারা সেরকম নেয়। আর ওনারা শহীদ মিনারে যায় জনাব আমির সাহেব, তখন তাকে প্রশ্ন করলে বলে যে আজকে এই ধরনের প্রশ্ন কেন করলেন। একটা দলের প্রধান যখন এই প্রশ্নের উত্তর দিতে বিব্রত বোধ করে, অর্থাৎ ন্যারেটিভটা পর্যন্ত যে তৈরি করতে পারার যে অদক্ষতা, সেটা তার প্রমাণ দেন। কিন্তু আবার ওই যে একটু আগে যেটা আমি অ্যারিস্টটল প্লেটের উদাহরণ দিয়ে বললাম, ওনাদের মধ্যে এই ধরনের একটা দাম্ভিকতা আছে যে ওনারা সব জানতা, অনেক কিছু জানেন এবং প্রত্যেকেই নিজেকে জ্ঞানী মনে করেন। এটা এক ধরনের গোমরাহি আর কি, সেইটা এই দলের মধ্যে রয়েছে। এখন রাজ্জাকি ভাই একটু আগে যেটা বললেন যে এখানে একজন জামাতের থাকলে আসলে ভালো লাগতো, আমি তো মনে করছি রাজ্জাকি ভাই জামাতের, পরে এখন দেখি যে উনি নিউট্রাল কথাবার্তা বলেন। এই জায়গাটা শুনেন, এই গোমরাহির জায়গা থেকে বের হয়ে আসে। আপনি যদি সাদাকে সাদা বলার মানসিকতা রাখেন, কালোকে কালো বলার, তাহলে মানুষ তো আপনার ভুল হইতে পারে, ঠিক আছে, আমরা তো ভুলে উঠদিন, আমরা তো নবী রাসূল না, ভুল হইতে পারে। সেই বিষয়ে এই যে দায় গ্রহণের মানসিকতা, অপরাধ স্বীকার করার মানসিকতা, সেটা থাকতে হবে, তাহলে ঝামেলা, কন্ট্রোভার্সি কম হয়। যেই জায়গাটা ওনাদের প্রচণ্ড রকম ঘাটতি আছে, ওনারা মনে করেন ওনারা যেটা করেন সেটাই একদম সহি, সেটাই একদম শরিয়া মোতাবেক, ওনারা এটার বাইরে কখনো যাবেন না।